জন্মস্থান নিয়ে অনেক রকম বিবাদ আছে। চাকলার মন্দির কর্তৃপক্ষ বলেন জন্মস্থান চাকলায়, আবার কচুয়ার মন্দির কর্তৃপক্ষ বলেন জন্মস্থান কচুয়াতে। এই বিবাদে অংশগ্রহণ না করে আমরা একটু ইতিহাস দেখি। বাবা লোকনাথের জন্ম হয়েছিল ইংরাজি 1730 সালে। এই সময়ে নবাবী আমলে অখণ্ড বঙ্গদেশের রাজস্ব আদায়ের সুবিধার জন্য বঙ্গদেশকে 13টি চাকলা এবং 1660টি পরগনায় বিভক্ত করা হয়েছিল। চাক শব্দের একটি অর্থ হলো বিভাগ। তখন বারাসাত নামে কোনো জেলা ছিল না। বারাসাত জেলার সৃষ্টি হয় 1834 খ্রিস্টাব্দে। অখণ্ড বাংলাকে যে 13টি চাকলা ও 1660টি পরগনায় বিভক্ত করা হয়েছিল, তার মধ্যে একটি চাকলা অর্থাৎ বিভাগের নাম ছিল যশোহর। বারাসাত, বসিরহাট এবং বনগ্রাম অঞ্চলগুলি এই চাকলার অন্তর্গত ছিল। বাবা লোকনাথের জন্মস্থান রূপে যে চাকলা নামের উল্লেখ করা হয় তা প্রকৃতপক্ষে কোনো গ্রামের নাম নয়। এখানে চাকলার অর্থ বিভাগ। সেই অর্থে মনে করা যেতে পারে যে বাবার জন্ম তৎকালীন যশোহর চাকলায় হয়েছিল। সেই যশোহর চাকলার অন্তর্গত কচুয়া নামে এক বর্ধিষ্ণু গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়। বর্তমানে এই কচুয়া গ্রাম বসিরহাটের অন্তর্গত দেগঙ্গা থানার অধীন স্বরূপনগরের নিকট অবস্থিত। বর্তমান জেলা বিভাগ অনুযায়ী এই স্থান উত্তর 24 পরগনার অন্তর্গত। বাবার ভক্ত গবেষকদের জন্য এই সম্পর্কে আরও কিছু তথ্যের উল্লেখ করা যেতে পারে। লোকনাথ বাবার জীবনী গ্রন্থের মধ্যে সর্বপ্রাচীন গ্রন্থটির নাম সিদ্ধ জীবনী। এই গ্রন্থের লেখক বাবার অতি প্রিয় শিষ্য ব্রহ্মানন্দ ভারতী। লোকনাথ বাবা নিজ মুখে ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন যে তার জন্ম কচুয়া গ্রামে হয়েছে। ব্রহ্মানন্দ ভারতী বাবার কাছে জেনে নিজে কাকড়া কচুয়া গ্রাম পরিদর্শনে 1296 মতান্তরে 1297 সালের বৈশাখ মাসে এসেছিলেন এবং সেখানে বিস্তর খোঁজের পর রামকানাই ঘোষালের বাস্তুবিটার সন্ধান পেয়েছিলেন। সেখানে তখন লোকনাথ বাবার ভাইদের বংশধরও সন্ধান পাওয়া গিয়েছিল। যদিও তারা পরবর্তীকালে জীবিকার প্রয়োজনে গ্রাম ত্যাগ করেছিলেন, কিন্তু ওই সময় ব্রহ্মানন্দ ভারতী লক্ষ্য করেছিলেন যে ওই গ্রামের লোকেরা তখন বাবা লোকনাথের বারোদিতে অবস্থান সম্বন্ধে বিশেষভাবে অবগত ছিলেন না। ব্রহ্মানন্দ ভারতী এই কাকড়া কচুয়া গ্রামেই সন্ধান পেয়েছিলেন বাবার সতীর্থ বাল্যবন্ধু বেনি মাধবের ভাই হরিমাধব ও নীলমাধবের বংশধরদের। এই গ্রামেই তিনি সন্ধান পেয়েছিলেন বাবার গুরু আচার্য ভগবান গাঙ্গুলির বংশধরদের। বাবা লোকনাথ কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা ঐতিহাসিক ও গবেষকদের গবেষণার বিষয়। ভক্তদের কাছে জানার বিষয় হলো বাবা লোকনাথ কোন শক্তি বলে ব্রহ্মজ্ঞানী ও ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হয়েছিলেন। আসুন আমরা সকলে বাবার জীবন সম্বন্ধে অবগত হই। কাকড়া কচুয়া গ্রামে রামকানাই ঘোষাল ও তার স্ত্রী কমলা দেবী বাস করতেন। রামকানাই ঘোষাল ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি শাস্ত্রপাঠ ও পূজার্চনাতেই দিনের বেশিরভাগ সময় ব্যয় করতেন। তার স্ত্রী কমলা দেবীও ছিলেন ধর্মপ্রাণা। রামকানাই মনে মনে ভাবতেন যে একজন বৈদিক সন্ন্যাসী অতীত 60 কুল ও ভবিষ্যতের 60 কুল উদ্ধার করতে পারেন যদি তার এক পুত্র সন্তান হতো এবং সে বৈদিক সন্ন্যাসী হতো, তবে ঘোষাল পরিবারের অতীত 60 কুল এবং ভবিষ্যৎ 60 কুল উদ্ধার হয়ে যেত। 3 পুত্র নিয়ে রামকানাই সংসার জীবনে এগিয়ে চলছেন। একদিন রাতে ঘুমের মধ্যেই রামকানাই স্বপ্ন দেখলেন এক দিব্যকান্তি জ্যোতির্ময় পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছেন। সেই দিব্য পুরুষ রামকানাইকে বললেন, তোমার ভক্তিতে আমি তুষ্ট, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। এই কথা বলে সেই দিব্য পুরুষ অন্তর্হিত হয়ে গেলেন।
এই ঘটনার কয়েকদিনের মধ্যেই একদিন সন্ধেবেলায় কমলা দেবী গৃহদেবতা শিবলিঙ্গের সায়ংকালীন ভোগারতির জোগাড় করছিলেন। অন্য কেউ সেখানে উপস্থিত ছিল না। হঠাৎ তার সামনে শিবলিঙ্গ থেকে এক দিব্যজ্যোতি বার হয়ে তার শরীরে প্রবেশ করল। কমলা দেবী সেই দিব্যজ্যোতির তাপে জ্ঞান হারিয়ে শিবলিঙ্গের সামনে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে এলে তিনি দেখেন তিনি স্বামীর কাছে শুয়ে আছেন। তখন তিনি স্বামীকে এই দিব্যজ্যোতির কথা বললেন। দুজনেই এবার প্রসন্ন হয়ে ভাবেন এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই ঘটনার পর কমলা দেবী আবার সন্তান সম্ভবা হলেন। চোখ বন্ধ করলেই তার দিব্য দর্শন হয়। এই দিব্য দর্শনের কিছুদিন পরই এলো সেই শুভ সময়। বাংলা 1137 সালের 18ই ভাদ্র, ইংরাজি 1730 সালের 29শে আগস্ট মঙ্গলবার রোহিণী নক্ষত্রে শুভ জন্মাষ্টমীর দিন কমলা দেবী প্রসব করলেন এক দিব্যকান্ত দেবী শিশু। দিব্য লক্ষণ সমন্বিত শিশু লোকনাথ মাতৃক্রোড়ে বড় হতে লাগলো। সেই সময় ওই অঞ্চলে আচার্য ভগবান গাঙ্গুলি নামে এক শাস্ত্রজ্ঞ মহাপণ্ডিত বাস করতেন। একদিন রামকানাই আচার্য ভগবান গাঙ্গুলির সম্মুখে উপস্থিত হয়ে তার চতুর্থ সন্তানের জন্ম বৃত্তান্ত ও নিজ কুল উদ্ধারের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করলেন। রামকানাইয়ের সঙ্গে ভগবান গাঙ্গুলি এলেন শিশু দর্শনে। ঘরে এসে সেই দিব্য শিশুকে দর্শন করেই আচার্য ভগবান গাঙ্গুলি অভিভূত হয়ে গেলেন। কোষ্ঠী বিচার করে তিনি জানতে পারলেন যে এই শিশু ত্রিলোকের নামের অংশ হতে সমুদ্ভূত। ভবিষ্যতে এই শিশু এক মহাপুরুষ রূপে আবির্ভূত হবেন। শিশুর নামকরণ হল লোকনাথ ঘোষাল। শিশু লোকনাথ ও তার সঙ্গী সাথীর খেলার একটি প্রিয় স্থল ছিল গ্রামের একটি প্রাচীন বটগাছতলা। লোকনাথ ও তার সাথীরা সেই বটগাছতলায় বসে ধ্যান খেলা করতেন। সাথীরা লক্ষ্য করত যখন লোকনাথ সেই বটগাছের নিচে ধ্যান করতেন তখন তার আর কোনো দিকে খেয়াল থাকতো না। এই ধ্যান খেলা তার কাছে অতি প্রিয় ছিল। গ্রামের প্রান্তে ছিল এক প্রাচীন শিব মন্দির। বিভিন্ন স্থান থেকে সাধু সন্ন্যাসীরা ওই মন্দিরে এসে আশ্রয় নিত। সাধু সন্ন্যাসীদের প্রতি লোকনাথের ছিল এক তীব্র আকর্ষণ। তার সাথীদের নিয়ে প্রায়ই ওই মন্দিরে যেতেন সাধু দর্শনের জন্য। এই প্রবণতা তার মধ্যে ক্রমেই বেড়ে চলছিল। একবার জ্যৈষ্ঠ মাসে ভীষণ খরা, বৃষ্টির চিহ্ন মাত্র নেই। কৃষিপ্রধান গ্রামে চাষিরা হাহাকার করছে। ব্রাহ্মণ পণ্ডিতেরা বৃষ্টির জন্য শুভ যজ্ঞানুষ্ঠান করছেন, কিন্তু মেঘ বৃষ্টির দেখা নেই। সকলের মতো রামকানাইও চিন্তিত ছিলেন। বাবাকে চিন্তিত দেখে লোকনাথ বললেন, এত ভাবছো কেন বাবা? আমাদের ঠাকুর ঘরে যে জলেশ্বর শিবলিঙ্গ আছে তাকে মহাস্নান করালেই বৃষ্টি হবে, খরা দূর হয়ে যাবে। লোকনাথ তখন সঙ্গী সাথী নিয়ে গ্রামের সমস্ত বাড়িতে এই খবর পৌঁছে দিতে লাগলেন যে তাদের বাড়ির জলেশ্বর শিবলিঙ্গকে স্নান করালে আকাশ ভেঙে বৃষ্টি নামবে। গ্রামের সমস্ত পরিবার লোকনাথের বাড়ির শিবলিঙ্গের মাথায় পুণ্য জল ঢালতেই আকাশ কালো করে বৃষ্টি নামল। লোকনাথের এই দিব্যবাণীতে গোটা গ্রামের মানুষ মুগ্ধ হয়ে তার নামে ধন্য করতে লাগলো। রামকানাই ও কমলা দেবীও তাদের পুত্রের দৈব সত্তার পরিচয় পেয়ে মানসিকভাবে তৃপ্ত হলেন। লোকনাথ 11 পা দিয়েছে। রামকানাই লোকনাথের উপনয়ন সংস্কারের ব্যবস্থা করার জন্য পণ্ডিত ভগবান গাঙ্গুলির কাছে গেলেন। পণ্ডিত ভগবান গাঙ্গুলি লোকনাথের উপনয়নের কথা শুনে বুঝলেন যে এবার তাকেও সংসার ছেড়ে বেরিয়ে পড়তে হবে এক মহা তপস্যার অভিযানে। তিনি লোকনাথের উপনয়নের সংস্কারের দিন ঠিক করে দিলেন। এদিকে গ্রামেরই বলরাম বাড়ুজ্যের পুত্র বেনি মাধব, যার জন্ম হয়েছিল 1137 সনের 20 ভাদ্র, সেও 11 পা দিয়েছে। যখন সে জানতে পারল লোকনাথের উপনয়ন সংস্কার হবে, সেও উপনয়নের জন্য বায়না ধরল। সেও লোকনাথের সঙ্গে ব্রহ্মচারী হতে চায়। লোকনাথ ও বেনি মাধবের মধ্যে একটি পূর্ব নির্ধারিত
সাত্ত্বিক যোগ ছিল। লোকনাথের জন্মের দুদিন পরেই বেণীমাধব একই গ্রামে জন্ম নেয়। বেণীমাধবের লোকনাথের সঙ্গে ব্রহ্মচারী হবার বাসনা প্রাথমিকভাবে বাড়ির লোকের আপত্তি ছিল না, সেই জন্য তারাও উপনয়ন সংস্কারে ব্যবস্থা করে দিল। নির্দিষ্ট দিনে পণ্ডিত ভগবান গাঙ্গুলি রামকানাইয়ের বাড়ি উপস্থিত হলেন লোকনাথের উপনয়ন সংস্কার করতে। তিনি নিজে হাতে লোকনাথের উপনয়ন কার্য সমাধা করলেন। উপনয়ন কার্য সমাপ্ত হবার পর ভগবান গাঙ্গুলি লোকনাথকে নিয়ে দণ্ডি ঘরে প্রবেশ করলেন। দণ্ডি ঘরে দণ্ডিবেশী লোকনাথকে আচার্যদেব বললেন, লোকনাথ, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। লোকনাথ তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যেতে হবে? আচার্য বললেন, এবার আমাদের তপস্যা করার জন্য গৃহত্যাগ করতে হবে। এখন থেকে তোমায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে হবে, ঈশ্বরের সাধনা করতে হবে, পরমেশ্বরকে লাভ করতে হবে। লোকনাথের খেলার সাথী বেণীমাধব গৈরিক বসন পরে মুন্ডিত মস্তকে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ততক্ষণে দৌড়তে দৌড়তে লোকনাথের কাছে পৌঁছলো। সেখানে পৌঁছে আচার্যদেবকে দেখতে পেয়ে সে বলল, আমার নাম বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। লোকনাথ আমার হাত দেখে বলেছিল আমার হাতে সন্ন্যাস যোগ আছে, আমার শিব দর্শন হবে। ও যখন সন্ন্যাসী হবে তখন ও আমাকেও সঙ্গে নেবে। আমার উপনয়ন সংস্কার হয়েছে। দণ্ডিঘরে মার কাছে ভিক্ষা নিয়েই আমি লোকনাথের ডাক শুনতে পেলাম। ও বলল, বেনি, আমি তোকে কথা দিয়েছিলাম যাওয়ার সময় তোকে ডেকে নেব। এখনই আমি বেরিয়ে পড়ছি। যাবি তো? এখন আমার বাড়ি চলে আয়। সন্ন্যাস হতে চাস তো দেরি করিস নে, দেখবি সন্ন্যাসী হবার কি মজা। বালকের কথা শুনে আচার্য ভগবান গাঙ্গুলি অবাক বিস্ময়ে দুই দ্বিজ বালককে দেখতে লাগলেন। দুই পরিবারের লোকেদের কাছে বিদায় নিয়ে এবার তাদের এগিয়ে যেতে হবে এক মহৎ অভিযানে। একবারও পিছনে না তাকিয়ে সম্মুখে স্থির দৃষ্টি রেখে দুই দ্বিজ বালক সন্ন্যাসীর বেশে আচার্যদেবের হাত ধরে এগিয়ে চলে এক অজানার সন্ধানে। কচুয়া গ্রাম ছেড়ে ধীরে ধীরে দুই বালক সন্ন্যাসী ও আচার্য ভগবান গাঙ্গুলি এগিয়ে চললেন জঙ্গলের পথে কালীঘাটের দিকে। ওই সময় এই বিস্তীর্ণ পথ ছিল ঘন জঙ্গল ও জলাশয়ে আবৃত। বালক দুজনের বয়স সবে 10 অতিক্রম করে 11 এবং তাদের গুরুর বয়স তখন 70 পার হয়ে 71-এ পড়েছে। এই প্রথম এত দীর্ঘ পদযাত্রা করছে দুই বালক। পথ চলতে চলতে সন্ধ্যা আগত, কিন্তু কোথাও জনবসতি দেখা যায় না, কেবল জঙ্গল আর জঙ্গল। আচার্যদেব বোঝেন যে এবার রাত্রি কাটাবার জন্য একটি আশ্রয়স্থল প্রয়োজন। দীর্ঘ পদযাত্রায় তার শিষ্যরা ক্লান্ত। আরও কিছু দূর এগিয়ে বনের ধারে তিনি একটি পর্ণকুটির দেখতে পেলেন। আচার্যদেব এগিয়ে দেখলেন কুটিরটি শূন্য। অনুমান করলেন এই কুটিরে অবশ্যই কোনো সাধু সন্ত বাস করতেন। এই কুটিরেই আচার্যদেব রাত্রিবাসের সিদ্ধান্ত নিলেন। সন্ন্যাস আশ্রমে প্রবেশ করে এই প্রথম দুই বালক সন্ন্যাসীর বনাঞ্চলে পর্ণকুটিরে বাস। আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে সায়ংকালীন সন্ধ্যাকাল সম্পন্ন করে বসলেন গায়ত্রী আলোচনা করতে। আরম্ভ হলো দ্বিজ লোকনাথ ও বেণীমাধবের শিক্ষা। স্কন্দপুরাণ ও অথর্ববেদ অনুযায়ী মাতা গায়ত্রী এবং ওঙ্কার থেকেই সর্বপ্রথমে বেদ প্রকট হয়েছিলেন। ক্রমে 33 জন বৈদিক দেবতা, কয়েকজন ঋষি ও মানুষ সৃষ্টি হয় সেই ওঙ্কার থেকে। তাই আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের শিক্ষার একেবারে প্রাথমিক স্তরে মানুষের সৃষ্টিতত্ত্ব থেকেই শুরু করেছিলেন। যখন আচার্যদেব শিষ্যদের সঙ্গে গায়ত্রী আলোচনা করছিলেন, সেই সময় এক বিরাট সর্প এসে বিশাল ফণা বিস্তার করে প্রথমে স্থির হয়ে রইল। তারপর এক দৃষ্টে অনেকক্ষণ ধরে দুই বালক ব্রহ্মচারীকে নিরীক্ষণ করে তাদের 3 বার প্রদক্ষিণ করে কুটির থেকে অদৃশ্য হয়ে গেল। আচার্য বুঝতে পারলেন যে এই নাগরাজ কোনো সর্পদেহধারী দিব্য পুরুষ। আচার্যদেব ঠিক করলেন এই স্থানেই 12 দিন অবস্থান করে ব্রহ্মচর্য শিক্ষা শুরু করবেন। এই 12 দিনেই যখন আচার্যদেব গায়ত্রী মন্ত্র আলোচনা করেছেন, তখনই প্রত্যহ সেই নাগরাজ তাদের সামনে উপস্থিত হয়ে কিছুক্ষণ অবস্থান করে আবার বনে অদৃশ্য হয়ে গেছেন। 12 দিন পর শুরু হলো আবার পথ চলা। এবার বনাঞ্চল পেরিয়ে তারা গঙ্গার তীর ধরে হাঁটতে লাগলেন। অক্লান্ত পথ চলে একদিন তারা পৌঁছলেন কালীঘাট।
দেবীর 51 পিঠের এক পিঠ, এখানে সতীর ডান পায়ের 4টি আঙুল পতিত হয়েছিল। কালীঘাট মহাপীঠে দেবী বিরাজ করছেন দক্ষিণা কালিকা ও শিব নকুলেশ্বর ভৈরব রূপে। আচার্যদেব এই মহাতীর্থে পদার্পণ করে বালক সন্ন্যাসীদের নিয়ে মন্দিরের সন্নিকটে জঙ্গল পরিষ্কার করে একটি পর্ণকুটির নির্মাণ করলেন। বাবা লোকনাথ তার কালীঘাট অবস্থান সম্বন্ধে ব্রহ্মানন্দ ভারতীকে বেশ মজা করে যা বলেছিলেন, তৎকালে কলিকাতা জঙ্গলময়, কালীঘাটও নিবিড় বনে আচ্ছাদিত ছিল। ইংরেজরা কালীঘাটের নিকট সওদাগিরি ব্যবসা করছিলেন। আমরা যখন কালীঘাটে এসেছিলাম তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটোধারী সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করছিলেন। আমিও বেনি এই অভিনব জীবদের পেয়ে বিলক্ষণ তুষ্ট হলাম। কয়েকদিন থেকে আমরা কালীঘাটকে বাড়িঘরের মতো বানিয়ে নিলাম। সাধুরা যখন চুপ করে স্থিরভাবে উপবিষ্ট থাকতেন তখন বালক স্বভাব সুলভ চপলতাবশত আমরা কাহারও জটায় হস্তার্পণ, কাহারও বা লেংটি স্পর্শ করতাম। তাহারা কিছু বলতেন না। আমরা প্রশ্রয় পেয়ে তাদের জটা ও লেংটি ধরে টান দিয়ে পালিয়ে যেতাম। সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করে অবশেষে গুরুদেবকে জানালেন। গুরুদেব উত্তর করলেন, আমাকে বলেন কেন? আমি তো গৃহী, এরা আপনাদের লোক, আপনারা এদেরকে প্রস্তুত করে নিন। আমি গৃহ থেকে 2 বালককে সঙ্গে করে এনে আপনাদের নিকট উপস্থিত করেছি। এই উত্তর শুনে সাধুরা আর গুরুদেবকে অনুযোগ করতে পারলেন না। তারপরে গুরুদেব আমাদের একান্তে ডেকে বললেন, তোমরা যে তাদের জটা খসিয়ে ফেলো, লেংটি ধরে টানো, বড় হলে যখন অন্যেরা তোমার জটা ও লেংটি ধরে টানাটানি করবে তখন কি করবে? আমি তখন বললাম, সে কি, আমরা তো পৈতার দিনের চেলি কাপড় পরেছি, আমাদের জটাও লেংটি হবে কেন? গুরু বললেন, তোমরা এই সংসার ছেড়ে আসলে ওদের মতোই জীবনযাপন করতে এসেছো। এরপর থেকে ওরা তান্ত্রিকদের সেবা করতে লাগলো। তাদের মধ্যে কৌতূহল হলো তান্ত্রিকদের সাধন রহস্য জানার। একদিন সারা রাত তাদের সঙ্গে থেকে 2 বালক তান্ত্রিকদের সাধন প্রক্রিয়া দেখত ও তাদের সঙ্গে ধর্মালোচনা শুনত। লোকনাথ ও বেণীমাধবের মধ্যে এই ভাবান্তর দেখে আচার্য ভগবান গাঙ্গুলি খুশি হলেন। তিনি বুঝতে পারলেন বালক শিষ্য বালক সুলভ চপলতা ত্যাগ করে ধীরে ধীরে সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত হচ্ছেন। একদিন আচার্যদেব 2 শিষ্যকে ডেকে বললেন, এই মহাতীর্থে আমাদের কাজ শেষ, এবার আবার পথ চলা শুরু করতে হবে। যোগ সাধনা কল্পে কালীঘাটের থেকে এগিয়ে গঙ্গা পেরিয়ে পশ্চিম দিকে বর্তমান হাওড়া জেলার তৎকালীন অরণ্যপথে এগিয়ে যেতে লাগলেন আচার্য ভগবান গাঙ্গুলি, লোকনাথ ও বেণীমাধব। পথে কোনো বসতি নেই, দেখা গেল না কোনো লোকালয় যেখান থেকে ভিক্ষা গ্রহণ করা যায়। অবিরাম পথ চলা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, কেবল শোনা যায় কখনো কখনো পশুর ডাক। পথশ্রমে ক্লান্ত 2 সন্ন্যাসী বালক ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। এই গহন বনে খাদ্য ও পানীয় জল পাওয়ার কোনো সম্ভাবনা দেখা গেল না। আচার্যদেব বালক শিষ্যদের কাতর অবস্থা দেখে ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানাতে থাকলেন। চলতে চলতে হঠাৎ এক সন্ন্যাসী আবির্ভূত হয়ে আচার্যদেবকে বললেন, তোমরা ক্ষুধা তৃষ্ণায় কাতর, আমি তোমাদের দানা দিচ্ছি, এই দানা গ্রহণ করলে তোমাদের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যাবে। আচার্যদেব ওই গহন বনে আকস্মিক সন্ন্যাসী দর্শনে ও তার দানা প্রদানে হতচকিত হয়ে গেলেন। সন্ন্যাসী দানা প্রদান করেই অদৃশ্য হয়ে গেলেন। আচার্যদেব বালক শিষ্যদের নিয়ে 2টি করে দানা মুখে দিলেন। কি আশ্চর্য, দানা মুখে দিতেই তাদের ক্লান্তি, ক্ষুধা, তৃষ্ণা সব দূর হয়ে গেল। আচার্য ভগবান গাঙ্গুলি অরণ্যপথে চলতে চলতে শিষ্যদের বোঝালেন যে তারা ঈশ্বর দর্শনের অভিযানে বেরিয়েছেন। সাধনার মাধ্যমেই ঈশ্বর দর্শন হতে পারে, আর সাধনা তখনই সফল হয় যখন সাধকের ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পায়। দেহের প্রয়োজন থেকে মন যখন ঈশ্বর প্রয়োজনের দিকে ধাবিত হয় তখনই ঈশ্বর দর্শনের জন্য ব্যাকুলতা বৃদ্ধি পায়। ঈশ্বরকে দর্শন করতে গেলে আগে নিজেকে দর্শন করতে শিখতে হবে। গুরুদেব শিষ্যদের বললেন, যে দেহটা নিয়ে তোমরা চলেছ সেটা তোমার আসল পরিচয় নয়। তোমাদের এই দেহের ভেতরে যে আত্মা বিরাজ করছে সেটাই তোমার সত্য রূপ। যতক্ষণ সেই আত্মার দর্শন না হয়
পরমাত্মার দর্শন কেমন করে হবে? সাধকগণের সঙ্গে আত্মজ্ঞান সাধনার মাধ্যমে হয়। সেই জন্য এখন তোমাদের যোগ সাধনায় ব্রতী হতে হবে। আচার্যদেব শুরু করলেন যোগ সাধনার 3টি প্রধান মার্গ নিয়ে আলোচনা: জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। লোকনাথ তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, শরীরের পঞ্চক্লেশ কি? আচার্য ভগবান গাঙ্গুলি বললেন, মানব শরীরের পঞ্চক্লেশ হল অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ। এরপর আচার্য ভগবান গাঙ্গুলি অষ্টাঙ্গ সাধনা সম্পর্কে তার শিষ্যদ্বয়কে বিস্তারিত জ্ঞান দান করলেন। এই সাধন মার্গে অগ্রসর হয়ে একজন প্রকৃত যোগী সিদ্ধি লাভ করেন। তাই আচার্যদেব শিষ্যদ্বয়কে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গগুলি সবিস্তারে ব্যাখ্যা করলেন। অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। দুর্গম বনপথে এগিয়ে যেতে যেতে প্রতি রাত্রিবাসে লোকনাথ ও বেণীমাধব বহিরঙ্গ যোগাভ্যাসে ডুবে যান। এইভাবেই এগিয়ে যেতে থাকে তাদের যোগ শিক্ষা ও সাধনা। আচার্যদেব শিষ্যদের গুরুতত্ত্ব ব্যাখ্যা করে গহন বনের মধ্যে দিয়ে চলতে চলতে এক নির্জন পাহাড়ের গুপ্তমুখ দেখতে পেলেন। সেই গুহার পাশেই ছিল এক গভীর খাদ, তার মধ্যে দিয়ে বহমানা এক খরস্রোতা নদী। আচার্যদেব ভাবলেন, যমের অনুষ্ঠানের ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এটাই উপযুক্ত স্থান। শিষ্যদের নিয়ে তিনি ওই গুহাতেই প্রবেশ করলেন এবং বললেন, ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এটাই উত্তম স্থান। শিষ্যদের নিয়ে নদীতে স্নান করে এসে তিনি বললেন, আজ থেকে শুরু হবে তোমাদের কঠোর কৃচ্ছব্রত। ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এইগুলি কামের বাসস্থান। ইন্দ্রিয়াদিকে বশীভূত করে ব্রহ্মচর্য পালন করা কর্তব্য। ইন্দ্রিয়াদিকে জয় করতে হলে মনে করতে হবে ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধি থেকে অতিশয় শ্রেষ্ঠ হলো আত্মা। ব্রহ্মচর্য পালন করলে যোগী সেই আত্মাকে দর্শন করতে সমর্থ হয়। যোগীকে ব্রহ্মচর্যের সফলতা লাভ করার জন্য 8টি ব্রতানুষ্ঠান করতে হয়। সেগুলো হলো নক্তব্রত, একান্তরা, ত্রিরাত্র, পঞ্চাহ, নবরাত্র, দ্বাদশাহ, পক্ষাহ ও মাসাহ। আচার্যদেব শিষ্যদেরকে আরও উপদেশ দিলেন যে তোমরা ব্রতানুষ্ঠানকালে অষ্টাঙ্গ যোগের এই 5টি অঙ্গ যে আমি তোমাদের শিখিয়েছি সেগুলি পালন করবে। পূর্ণ একনিষ্ঠতার সঙ্গে অষ্টাঙ্গ যোগের অনুষ্ঠান এবং এই 8টি ব্রতের পালন করতে পারলে তোমরা সাধন পথে অনেক দূর অগ্রসর হতে পারবে। লোকনাথ ও বেণীমাধব নিষ্ঠার সঙ্গে ব্রত উদযাপন শুরু করলেন। যোগানুশীলনের প্রতি পদে গুরু ভগবান গাঙ্গুলি তাদের পথ নির্দেশ করতেন। শিষ্যদের প্রতি কাজে তার ছিল সজাগ দৃষ্টি। শিষ্যদের ব্রতানুষ্ঠানের পর খাদ্য গ্রহণ ও বিশ্রামের প্রতিও তিনি ছিলেন সর্বদাই সজাগ। এভাবেই 3 দশকের অধিক কাল ধরে চলল লোকনাথ ও বেণীমাধবের কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে যোগ সাধনা। কঠোর তপস্যা আর কৃচ্ছ সাধনের মাধ্যমে ব্রহ্মচর্য ব্রতানুষ্ঠানের পর লোকনাথের শরীরে এক আশ্চর্য পরিবর্তন দেখা গেল। যোগলীন লোকনাথের শরীর স্থির, নিস্পন্দ এবং তার চক্ষু দুটি স্থির, উজ্জ্বল রক্তবর্ণ। শরীর থেকে বের হচ্ছে এক উজ্জ্বল আভা। আচার্যদেব বুঝলেন লোকনাথ তার স্থির লক্ষ্যের প্রতি এগিয়ে চলেছে। একদিন লোকনাথ গুরুকে বললেন, গুরুদেব, দ্বিতীয়বার মাসাহব্রত করার সময় একদিন আমার মানস নেত্রে পূর্বজন্মের এক অদ্ভুত ছবি ভেসে উঠেছিল। আচার্যদেব জানতে চাইলে তিনি বললেন, আমি যোগে লীন ছিলাম। স্বপ্নের মতো দেখতে পেলাম বর্তমান জেলার পাশ দিয়ে দামোদর নদী বয়ে চলেছে। ওই নদীর তীরে বেডুগা গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারে আমি সতীনাথ বন্দ্যোপাধ্যায় নামে বিচরণ করছি। পরিবারে আমি সব থেকে ছোট ছেলে, অবিবাহিত। আমি কারো সঙ্গে খুব একটা মেলামেশা করি না বা কথা বলি না। একা একা নির্জনে থাকতে ভালোবাসি। আচার্যদেব কাগজে নে লোকনাথের বর্ণিত বৃত্তান্ত লিখে রাখলেন। তিনি বুঝলেন লোকনাথের অভিনিবেশ অনুষ্ঠানকালে পূর্বজন্মের স্মৃতি তার মানস চক্ষে জাগরিত হতে পেরেছে। এই স্থানে তাদের সাধনার কাজ শেষ হয়েছে, এবার আবার এগিয়ে চলতে হবে।
এরপর থেকে তপস্যায় লোকনাথ তার মধ্যে দর্শন করেন তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। চলমান ছবির মতো সেই দৃশ্য তার মানস চক্ষে ফুটে ওঠে। আচার্য ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে এরপর এক বন থেকে অন্য বনে ঘুরে যোগ সাধনার উপযুক্ত একটি আস্তানার খোঁজ করতে থাকেন। একসময় তারা গভীর বনের মধ্যে একটি পরিত্যক্ত কুটির দেখতে পান। আচার্যদেব ভাবলেন, গভীর নির্জন বনের মধ্যে এই কুটিরে কিছুদিন অবস্থান করে শিষ্যদের যোগ সাধনা আরও এগিয়ে নেওয়া যায়। তারা কুটিরটিকে অবস্থানের উপযুক্ত করে কিছু ফলমূল আহার করে শয়নের ব্যবস্থা করলেন। লোকনাথ গুরুদেবকে বললেন, আপনি বেণীমাধবকে নিয়ে কুটিরের ভেতরে শয়ন করুন, আমি আজকের রাত কুটিরের বারান্দায় শয়ন করি। গভীর রাতে সহসা কোথা থেকে এলো এক দল ডাকাত। কুটিরের ভেতরে প্রবেশ করতে গিয়ে তারা দেখতে পায় গৈরিক বসন পরিহিত এক সন্ন্যাসী দরজার সামনে শুয়ে আছে। ডাকাতারা লোকনাথের খুব নিকটে এসে দেখতে পেল সন্ন্যাসীর শরীর থেকে এক জ্যোতি বের হচ্ছে। তখন তারা যুক্তি করল এই তরুণ সন্ন্যাসীকে তারা হত্যা করবে, কিন্তু ডাকাত সর্দার সন্ন্যাসীকে দেখে তার সঙ্গীদের সেই ঘৃণ্য কাজ করতে বারণ করল। সর্দারের কথা না মেনে একজন ডাকাত খোলা তরোয়াল নিয়ে যেই লোকনাথকে হত্যা করতে যাবে তার হাত আর উপরে উঠল না। সে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল, আর অন্যরা সেই দৃশ্য দেখে হতচকিত হয়ে গেল। এই সময় হঠাৎ কোথা থেকে দুটো বাঘ গর্জন করতে করতে ছুটে এলো। সব ডাকাতেরা ভয়ে মালপত্র ফেলে রেখে পালিয়ে গেল। কেবল ডাকাত সর্দার উঠোনের একপাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সে দেখল বাঘ দুটি লোকনাথের কাছে এসে তাকে দেখে আবার বনের মধ্যে চলে গেল। ডাকাত সর্দার এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। পরদিন সকালে ডাকাত সর্দার লোকনাথের চরণে মাথা রেখে বলল, তুমি মানুষ নও, দেবতা। আমি ডাকাত সর্দার। গত রাতে আমার সঙ্গীদের নিয়ে যখন এই কুটিরে আসি তখন তোমাকে দ্বারে ঘুমন্ত অবস্থায় দেখে আমার সঙ্গীরা তোমাকে হত্যা করতে চেয়েছিল। তোমার শরীর থেকে তখন এক অপূর্ব জ্যোতি বের হচ্ছিল। তুমি সাধারণ সন্ন্যাসী নও বাবা, তুমি নিশ্চয়ই কোনো মহাযোগী। লোকনাথ গত রাতের সব ঘটনা শুনে বিনীতভাবে আচার্যদেবকে দেখিয়ে বললেন, আমার কোনো শক্তি নেই, আমার এই গুরুদেবই আমার সকল শক্তির উৎস। আচার্যদেব এই ঘটনায় বুঝতে পারলেন যে লোকনাথ বহিরঙ্গ যোগে সিদ্ধিপ্রাপ্তির পথে এগিয়ে চলেছেন। এরপর একদিন লোকনাথ আচার্যদেবকে বললেন, গুরুদেব, আজ আমি সারা রাত যোগাসনে থাকব। আপনি ও বেণীমাধব আমার পাশে শুয়ে ঘুমোবেন। রাতে গহন বনে হিংস্র জীবজন্তুর নানাবিধ আওয়াজ কুটিরের পরিবেশকে ভয়ঙ্কর করে তুলল। চারিদিকে অন্ধকার। লোকনাথ কুটিরের ভেতর যোগাসনে ধ্যানমগ্ন। আচার্যদেব ও বেণীমাধব তার পাশে শুয়ে গভীর নিদ্রামগ্ন। ব্রাহ্ম মুহূর্তে আচার্যদেব গাত্রোত্থান করলেন ও বেণীমাধবকে জাগ্রত করলেন। ঘুম থেকে উঠে তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন একটা প্রকাণ্ড বিষধর সাপ লোকনাথের গলা জড়িয়ে আছে। লোকনাথ নিশ্চলভাবে গভীর ধ্যানে মগ্ন। তাদের বাক্য স্ফুট হলো না। কিছুক্ষণ এই দৃশ্য অবলোকন করার পর সাপটি ধীরে ধীরে লোকনাথের কণ্ঠ থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে গেল। এর কিছুক্ষণ পরে লোকনাথের বুকক্ষণ হলো। আচার্যদেব বুঝতে পারেন লোকনাথ অষ্টাঙ্গ যোগের যমের অনুষ্ঠান সফলভাবে করতে পারার জন্য অষ্টাদশ সিদ্ধির এক সিদ্ধি যথা প্রাপ্তি সিদ্ধি লাভ করেছেন। তার পরবর্তী লক্ষ্য এটা পরীক্ষা করে দেখা যে মাসাহ ব্রতের সময় লোকনাথ তার পূর্বজন্মের যে কথা স্মরণ করতে পেরেছিলেন সেটা সত্য কিনা। এরপর বনের কুটির ছেড়ে আবার শিষ্যদের নিয়ে যাত্রা শুরু করলেন আচার্য ভগবান গাঙ্গুলি। বেশ কিছুক্ষণ চলার পর তাদের সামনে একটি নদী দৃশ্যমান হলো। লোকনাথ ভালো করে চারিদিকে অবলোকন করে গুরুদেবকে বললেন, মনে হয় দ্বিতীয় মাসাহ ব্রতের সময় তিনি এরকম জায়গায় দেখেছিলেন। তার মনে হয় যোগাসনে দেখা সেই নদী এই দামোদর নদী। কিছু দূর লোকালয়ে এগিয়ে লোকনাথ নিজেই বেরুগা চিনতে পারলেন। আচার্যদেব সেই গ্রামের কতিপয় বৃদ্ধদের জিজ্ঞাসা করে সতীনাথ বন্দ্যোপাধ্যায়কে পরিবার সম্বন্ধে জানতে পারলেন। এই গ্রামে জন্মের পর থেকে দেহপাত পর্যন্ত তিনি যা যা করেছিলেন সব
তার স্মরণ হতে থাকলো। এই ঘটনা থেকে আচার্যদেব নিশ্চিত হলেন যে লোকনাথ দ্বিতীয় মাসাহ ব্রতের সময় তার পূর্বজন্মের যে কথা স্মরণ করতে পেরেছিলেন সে কোনো স্বপ্ন নয়, সেটা হলো তার অভিনিবেশ ক্লেশকে ক্ষয় করার উদাহরণ। আচার্যদেব লোকালয় ছেড়ে শিষ্যদের নিয়ে বনপথ ধরলেন। গহন বনে চলতে চলতে একটি আশ্রমের সন্ধান পাওয়া যায়। আচার্যদেব সেই আশ্রমেই কিছুদিন থাকার সংকল্প করলেন। জনকোলাহল শূন্য বনের মধ্যেই এখন যোগ সাধনার উপযুক্ত স্থান বলে গুরুদেব মনে করলেন।